আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই সিলটি কোন কাজে লাগে এবং এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না, নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি সিল আছে। তো এটিকে অনেকে প্লাস মাইনাস আঠা হিসেবে চিনে। তো আপনারা হার্ডওয়্যারের দোকানে গিয়ে আপনারা এই আঠাটি নাম বললে সিল বললে তারা চিনবে, যদি না চিনে তাহলে আপনারা প্লাস মাইনাস আঠা বললে তাহলে তারা এটি চিনতে পারবে। তো এই আঠাটি মূলত কোন কাজে লাগে সেটি আপনাদের প্রথমে বলছি। এই আঠাটি বিভিন্ন ধরনের স্টিলের পাইপ বা প্লাস্টিকের পাইপ ফেটে গেলে বা যে কোনো ধরনের ইলেকট্রনিক প্রজেক্ট এটি কাজে লাগতে পারে। এটি মূলত একটি আঠা, যা সিমেন্টের মতো অনেকটা কাজ করে থাকে। এটি পরবর্তীতে শুকিয়ে শক্ত হয়ে যায়। দুটো আঠা মিক্স করে এই আঠাটি তৈরি করা হয়। দুটো আঠা থাকবে আপনাদের কাছে, এই দুটো আঠা দিবে আপনারা যখন 50 টাকা দিয়ে জিনিসটা কিনে আনবেন। এই পুরো সিলের প্রাইস হচ্ছে 50 টাকা, অথবা আপনাদের থেকে বিভিন্ন ধরনের প্রাইস রাখতে পারে, তবে আমি এটি 50 টাকা দিয়ে কিনেছি। কেনার পর আপনারা এরকম দুটো আঠা পেয়ে যাবেন প্যাকেটের মধ্যে। আমি এগুলোকে লক করে রেখেছি একটি প্যাকেটের মধ্যে, যাতে করে বাতাসটা না লাগে, এই কারণে দুটোকে আলাদা আলাদাভাবে রেখেছি। তো আপনারা এইভাবে দুটো আঠা পেয়ে যাবেন। এই দুটো আঠাকে মিক্স করে আপনারা নতুন একটা আঠা তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু স্যাম্পল আছে, এগুলো দিয়ে তৈরি করা। এই দেখতে পাচ্ছেন এটি অনেকটাই স্ট্রং। আঠাটা যখন শুকিয়ে যায় তখন কতটা স্ট্রং হয় আপনারা দেখতে পাচ্ছেন। আমি আগেও এটি নিয়ে কাজ করেছিলাম, তার কিছু অংশ আপনারা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো হাত দিয়ে ভাঙতে পারছি না। নর্মাল প্লাস্টিকের তুলনায় তো অনেক শক্ত হয়ে থাকে। আপনাদের যদি কোথাও পাইপ লিক হয়ে যায়, পাইপ ফেটে যায়, বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যারা পাইপ ফিল্টার কাজ করে থাকে, বা বিভিন্ন গ্যাসের পাইপ বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, পানির পাইপও মাঝে মধ্যে পেটে যায়, সেই স্থানে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এটা এতটাই শক্ত হয়ে যায় যে এটিকে হাতুড়ি দিয়েও ভাঙা যায় না। দেখতে পাচ্ছেন আমি আমার চার্জারের মধ্যে এটি ব্যবহার করেছিলাম। তো এটি অনেকটাই শক্ত হয়েছে। আমি চার্জারটি যখন নষ্ট হয়ে যায় তখন এটিকে সোল্ডারিং করে তখন উপর দিয়ে আমি এটিকে এই আঠাটা লাগিয়ে দিই। এটা অনেকটাই শক্ত হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আঠার কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। আপনারা হাত ব্যবহার করার চেষ্টা করবেন না। এটি যেহেতু একটি আঠা এবং এটির মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, তাই হাত ব্যবহার না করাই ভালো। তো আমি একটি প্লাস্টিকের মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। নিয়ে এগুলোকে ভালো পরিমাণে সমান পরিমাণে নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তো উপর নিচ হয়ে গেলে একটু সমস্যা হবে, তাই সমান পরিমাণে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো আমিও সমান পরিমাণে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নিয়ে তারপর এগুলোকে আমি কালোটা নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এবং সমান পরিমাণ যাতে হয় ওই হিসাবে নিয়ে নেবেন। এবং মাথাটা একটু বন্ধ রাখবেন যাতে করে এখানে হাওয়া ঢুকতে না পারে। আমি এগুলোকে আপাতত সাইডে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্যাকেটে ঢুকিয়ে সাইডে রেখে দেবো। আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখবেন যাতে করে এটা হাওয়া লাগতে না পারে বা দুটো কোনোভাবে এক হয়ে না থাকে, তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনটা হয়ে যাবে। তো আমি এটিকে রাখার জন্য এগুলো প্যাকেটটাই ব্যবহার করি। তো আপনার যে কোনো বোতল বা যে কোনো ধরনের বক্সে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আটা দুটোকে মিক্স করে নিচ্ছি। তো আপনার খুব ভালোভাবে মিক্স করতে হবে, আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করার পর এটিকে যে কোনো স্থানে আপনারা ব্যবহার করতে পারেন যেখানে আপনাদের শক্ত কোনো আঠার প্রয়োজন হয়। তো আঠা দিয়ে সুপার গ্লু দিয়ে তো যে কাজ হয় না, আপনারা এই সিল আঠাটা দিয়ে সেই কাজটা করতে পারেন। সব জায়গায় কোথাও পেটে গেলে বা কোনো বালতি বা কোনো কিছু ফেটে গেলে সেখানে আপনারা এই আঠাটা প্লাস্টিকের মধ্যে অনেক শক্তভাবে আটকে, তো আপনার প্লাস্টিকের মধ্যে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনার অনেক ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করার পরবর্তীতে আপনারা যে কোনো স্থানে যে কোনো প্লাস্টিক বা লোহার যে কোনো জায়গায় আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। এটি খুব ভালোভাবে আটকে যায়, শুধু কাচের মধ্যে আটকাবে না, সেই স্থানে এটি কাজ করে না। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।